বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা মিনি ব্লগ। যারা এয়ারপোর্ট বা উল্টোডাঙার কাছাকাছি থাকো তারা কিন্তু খুব সহজেই এই জায়গাটাতে চলে আসতে পারো। অনেকেই হয়তো ইতিমধ্যে এই জায়গাটা ঘুরে গেছো, তবে যারা এখনও আসোনি তাদের বলি খুব ঝটপট কিন্তু চলে আসো। সন্ধেবেলায় 1-2 ঘন্টা কাটানোর জন্য কিন্তু দারুণ একটা জায়গা। দেখো, ভিড় ভাড়াক্কায় আমরা এমনি খুব হাঁপিয়ে পড়ি, তবে সেই হাঁপানোর মধ্যে থেকে খুব কাছাকাছি চটজলদি ভালো লাগছে না এরকম মন নিয়ে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে টুক করে একটু ঘুরে আসা যায় এই পার্কটাতে। এই পার্কটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটার লোকেশনটা খুব সুন্দর। এটা হচ্ছে দমদম পার্ক যে বাস স্ট্যান্ড আছে তার পাশেই। কাজে বুঝতে পারছো বন্ধুরা, প্রপার বাস স্ট্যান্ডে নামবে আর তার পাশেই কিন্তু এই পার্কটা। তবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর টাইমিংটা। তোমরা নিশ্চয়ই ঢোকবার সময় খেয়াল করলে যে টাইমিংটা কিন্তু অনেকটা ওয়াইড, রাতের 10টা পর্যন্ত খোলা থাকে। তবে পার্কটা ঢোকার জন্য কিছু কিন্তু রেস্ট্রিকশান আছে। সেটা হলো বাইরে থেকে কোনো ধরনের কোনো খাবার নিয়ে তোমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। তার সাথে যেটা বর্জন করতে হবে সেটা হচ্ছে কোনো রকম প্লাস্টিকের ইউজ কিন্তু এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা কিন্তু ভীষণই ভালো একটা উদ্যোগ। দেখো, ঢোকার পরই আমি একটু পেছনটা দিয়ে হাঁটছিলাম, আর দেখো যে ছবিগুলো দেখলাম সেটা কিন্তু আমাদের বাংলার পটচিত্রের একটা অদ্ভুত শিল্পশৈলী, সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেয়ালে। হাঁটতে হাঁটতে কিন্তু এইগুলোকে দেখলে মন ভালো হয়ে যাবে। দেখো, তোমাদের সাথে যে ওয়াকিং ট্র্যাকটা শেয়ার করছি সেটার মধ্যে দিয়ে কিন্তু অনেকেই হাঁটছিল এবং জগিং করছিল। মানে এরকম ব্যস্ততা ঘিঞ্জি জায়গার মধ্যেও কিন্তু এরকম একটা সুন্দর পার্ক থাকার দরুন অনেক লোকই ফ্ল্যাট বা আবাসন থেকে বেরিয়েও কিন্তু হাঁটতে চলে আসতে পারেন। তার থেকেও বড় কথা, এত যে গাছেদের সম্ভার রয়েছে, তার পাশে আবার টলটলের জল। কার না ভালো লাগে বলো তো বন্ধুরা? গাছ আর জল কিন্তু আমাদের বেঁচে রাখার রসদ বলতে পারো। এত সবুজ দেখছি, জল দেখছি, চোখটার জন্যও কিন্তু ভীষণ আরাম দিচ্ছে। এই জগার স্ট্যাগ বা ওয়াকিং যে ট্র্যাকটা রয়েছে সেটা দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে অন্য গেটেও তোমরা চলে যেতে পারো। আমি যে গেটটা প্রথমেই দেখালাম যেখান দিয়ে ঢুকছিলাম সেটা ছিল 1 নম্বর গেট, আর এখান দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা পৌঁছে যাবে অন্যান্য গেটগুলোর কাছে, 2 বা 3 নম্বরের কাছে, কারণ ওটা আবার পড়ছে বাঙুরের দিকে। আরেকটা কথা বন্ধুরা, এই পার্কে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, খালি তোমাদেরকে নিয়মাবলীগুলো খুব সুন্দরভাবে মানতে হবে, না হলে কিন্তু ফাইন অবধারিত। দেখো, আমি কয়েকটা দেখিয়েও দিলাম যে এখানে যে প্ল্যান্টগুলো রয়েছে তাদের সায়েন্টিফিক নেম বা যে কমন নেম সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে। চেষ্টা করা হয়েছে সবুজটাকে কিন্তু ভালোভাবে মেনটেন করার। আমি ভীষণ হ্যাপি হয়েছি বন্ধুরা। সন্ধেবেলায় কিন্তু মাঝে মধ্যেই ভাবছি বাড়ির থেকে বেরিয়ে টুক করে চলে আসবো আর একটু হেঁটে নিয়ে ঘাম ঝরিয়ে নেবো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? খুব তাড়াতাড়ি চলে এসো। আর আমার মনে হয় হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন এই চেয়ারগুলোতে বসে একটু জল খেয়ে বিশ্রাম নিয়ে নিতে পারবে। বাড়ির কচি কাচাদের নিয়ে আসলে ওদেরও কিন্তু ভালো লাগবে। ওরা তো আর এখন এত গাছপালা এই শহরে দেখতে পায় না। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে সবশেষে কিছু ছবিও শেয়ার করে নিলাম। দেখো কি সুন্দর লাগছে। মাঝে মাঝে দাঁড়িয়ে কিন্তু এরকম 2-1টা ক্লিকও করে নিতে পারো। তাহলে ভাববে যে বাড়ির কাছেই এত সুন্দর জায়গা থাকতে আমরা ছবি তোলার জন্য দূরে কেন যাব। কেমন লাগলো বন্ধুরা জানিও কিন্তু। যদি আমার এই মিনি ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো আর কমেন্ট বক্সে জানিও। এখনকার মতো টাটা, বাই বাই।